বান্দা তুমি আল্লাহর কাছে কিছু যখন চাইবা তখন তাহার বড় নিকটবর্তী হইবা। দুনিয়ার মানুষের কাছে যখন তুমি কিছু চাও, টেলিফোনের মাধ্যমে যখন বাবাকে বড় বাবা টাকা লাগবে, তখন বাবা ততটা গুরুত্ব না দিল, যখন বাবার কাছে যাইয়া পায়ের কাছে বসিয়া বাবার হাত দুখানা ধরিয়া যদি বলো, ও বাবা আমার কিছু টাকার প্রয়োজন, তুমি যদি টাকাগুলা দাও আমার বড় প্রয়োজন পূরণ হয়। মোবাইলে বলার পর বিকাশের মাধ্যমে টাকা পাঠানোর জন্য বাবা যতটা না আগ্রহ দেখাইতো তার চাইতে কয়েক গুণ বেশি আগ্রহ নিয়ে সাথে সাথে পকেট থেকে টাকা বের করে দিয়া দিবে, ঠিক না? কাছাকাছি গেলে একটু মায়া বেশি লাগে। কাছাকাছি যখন দরখাস্ত করবেন, কিছু চাইবেন, তখন মনটা বেশি করে। দূর থেকে কুদ্দুস 500 টাকা দিস, আচ্ছা দিবনি। আরেকজনের বাসায় গেলেন, কুদ্দুস ভাই আমি তো অসহায়, টাকা পয়সা নাই, কয়টা টাকা যদি আমাকে ধার দেস তাহলে বড় উপকার হয়। এখন আপনি যে প্রথমবার বললেন কুদ্দুস 500 টাকা ধার দিস, তখন সে যতটা গুরুত্ব সহকারে নিবে, কাছে গিয়ে যখন হাতটা ধরে বিনয়ের সাথে বলবেন, তখন কি তার থেকে বেশি গুরুত্ব দিবে না? ঠিক একইভাবে নবী বলেন, তুমি আল্লাহর কাছে চাইবা, আল্লাহ টাকা দাও, আল্লাহ পয়সা দাও, আল্লাহ সুস্থতা দান করো, উন্নত জীবন দাও, অভাব দূর করে দাও। আল্লাহ যতটা না গুরুত্ব দিবে, যখন নামাজের মুসল্লায় দাঁড়ায় যাইবা, আল্লাহর নিকটে চলে যাইবা, তখন আল্লাহর কাছে তুমি চাইতে দেরি করবা, আল্লাহ দিতে দেরি করবে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য পয়গম্বর বলেন, বান্দা আল্লাহর নিকটবর্তী যদি যাইতে চাও, আল্লাহর কাছাকাছি যদি যাইতে চাও, তোমার মালিকের একেবারে নিকটে যদি যাইতে চাও, তাহলে তুমি নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায় যাও। কারণ পয়গম্বর বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি ফাহুয়া সাজিদ। পয়গম্বর বলেন, বান্দা তুমি আল্লাহর নিকটবর্তী যাইতে চাও, কোনো গাড়ির ব্যবস্থা নাই, আল্লাহর নিকটবর্তী যাইতে চাও, কোনো এরোপ্লেনের ব্যবস্থা নাই, তুমি আল্লাহর বাড়িতে যাইতে চাও, কোনো রাস্তাও চেনা নাই, তবে তুমি যদি চাও, তুমি তোমার মালিকের সামনে দাঁড়াইয়া, তুমি যদি চাও তোমার মালিকের নিকটে যাইয়া, তুমি যদি চাও তোমার মালিকের কাছে বসিয়া দরখাস্ত করিয়া বিনয়ের সাথে কিছু চাইবা, মালিকের কাছ থেকে কিছু নিবা, তাহলে পয়গম্বর শিখায় দিলেন, বান্দা তুমি নামাজের মুসল্লায় দাঁড়ায় যাও। কারণ সেজদাই হলো একমাত্র সর্বোত্তম মাধ্যম, সেজদার চাইতে বড় কোনো মাধ্যম নাই, যেই মাধ্যমের মাধ্যমে বান্দা তোমাকে তোমার মালিকের নিকটবর্তী বানায়া দেয়। এই জন্য পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের আদেশ করলেন। আল্লাহ পাক শুধু আপনাকে আমাকে নামাজের কথা বললেন এমনটা নয়, আল্লাহ কোরআনে বলছেন, ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, বান্দা তুমি নামাজ পড়ো। কোরআনুল কারীমের 30 চাইতেও বহু জায়গার ভিতরে আল্লাহ নামাজের আদেশ করেছেন। আপনি ভাবতেছেন শুধু আপনি নামাজ পড়েন আর কেউ নামাজ পড়ে না, বরং নামাজ এত দামি ইবাদত, নামাজ এত মূল্যবান ইবাদত, আল্লাহ বলে দুনিয়াতে এমন কোন মাখলুকাত নাই, দুনিয়াতে এমন কোন মাখলুক আমি আল্লাহ বানাই নাই যেই মাখলুক আমি আল্লাহর কদমে সিজদা দেয় না, যেই মাখলুক আমার বিধান নামাজ কায়েম করে না। সাহাবারা প্রশ্ন করলেন, ও পয়গম্বর, আমরা তো দেখি আমাদের সামনে মাখলুক বলতে শুধু আমরা মানুষ না, কত ছোট ছোট পিপিলিকা আছে, কত সাপ বিচ্ছু আছে, কত গরু আছে, ছাগল আছে, পশ দুম্বা মেরা মহিষ, কত কিছুই তো আছে, তারাও তো আল্লাহর মাখলুক। কই কই তাদের তো নামাজ পড়তে দেখি না, ওই যে সামনে কাঁঠাল গাছ দাঁড়ানো আছে ওইটাও তো আল্লাহর মাখলুক, নামাজ তো পড়তে দেখি না। পয়গম্বর বলে, ও সাহাবায়ে কেরাম, আমার আল্লাহর প্রত্যেকটা মাখলুকাত নামাজ পড়ে, তবে তাদের নামাজের সিস্টেমটা ভিন্ন। তুমি মানুষ, তুমি পরিপূর্ণ নামাজি, এই জন্য তোমার নামাজের ভিতরে রুকু আছে, তোমার নামাজের ভিতরে কিরাত আছে, তোমার নামাজের ভিতরে সিজদা আছে, তোমার নামাজের ভিতরে কিয়াম আছে। কিন্তু আল্লাহর অন্যান্য মাখলুক এমন আছে, দুনিয়াতে এমন কিছু মাখলুক আছে যাদের নামাজের ভিতরে সিজদাও নাই, যাদের নামাজের ভিতরে রুকু নাই, যাদের নামাজের ভিতরে মাত্র কিয়াম আছে। ওই মাখলুক হইল দুনিয়াতে যত গাছ বৃক্ষ তরুলতা দেখা যায়। ও বান্দা তুমি তাকাইয়া দেখো, তোমার বাড়ির উঠোনে নারিকেল গাছ, তোমার বাড়ির উঠোনে
একটা আম গাছ, তোমার বাড়ির উঠোনে একটা কাঁঠাল গাছ দাঁড়ানো আছে, বছরে বছরে ফল দেয়, ওই ফলগুলা খাইয়া আল্লাহর নাফরমানি করো, আবার কাঠ বানাইয়া ফার্নিচার বানাইয়া ঘুমাইয়া যাও। একবারও কি চিন্তা করেছো ওই গাছটা কেমন করে দাঁড়াইয়া আছে? তুমি তো ভাবতেছো শুধু দাঁড়াইয়া আছে। আল্লাহ বলে, বান্দা না না, ওই গাছটা শুধু দাঁড়াইয়া নাই, বরং সে কিয়াম অবস্থায় আমি আল্লাহর নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। টাকা লাগেনি সুবহানাল্লাহ কইতে। আল্লাহর পয়গম্বর বলেন, ও সাহাবায়ে কেরাম, আবার কিছু মাখলুকাত এমন আছে যাদের নামাজের ভিতরে কিয়ামও নাই, সিজদাও নাই, তারা সব অবস্থায় শুধু রুকুর মধ্যে থাকে। সাহাবায়ে কেরাম বলে, বুঝলাম না। পয়গম্বর বলে, তোমাদের বাড়িতে বেড়া আছে কিনা, কুকুর আছে কিনা, দুম্বা আছে কিনা, তোমাদের গরু ছাগল মহিষ আছে কিনা? বলে হ্যাঁ। বলে, ওই সকল প্রাণীগুলো আমার আল্লাহর জন্য নামাজ আদায় করে, তবে তাদের নামাজটা পরিপূর্ণ না। তাদের নামাজের ভিতরে কিয়াম নাই বিদায় তারা রুকু অবস্থায় থাকে, তাদের নামাজের ভিতরে সিজদাও নাই বিদায় তারা সমস্ত অবস্থায় গোটা জিন্দেগি ভর রুকুর মধ্যে থাকে। আল্লাহর পয়গম্বর পরবর্তীতে জানায় দেয়, ও দুনিয়ার মানুষ, সাহাবায়ে কেরাম শোনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেক প্রকার মাখলুকাত আছে, যেই মাখলুকাতগুলো নামাজ আদায় করে, কিন্তু তাদের নামাজের মধ্যেও রুকু নাই, কিয়াম নাই, বরং তারা সারা জিন্দেগি ভর সিজদার মধ্যে থাকে। পয়গম্বর বলেন, তোমরা রাস্তার মধ্যে বের হইলে দেখবা পিপিলিকা হেঁটে যায়, রাস্তায় বের হইলে দেখবা একটা সাপ বিচ্ছু হেঁটে হেঁটে যায়। যখন তোমরা রাস্তার মধ্যে যাইবা দেখবা বহু পোকামাকড়, বহু প্রাণী এইরকম আছে যারা নামাজরত অবস্থায়, সিজদারত অবস্থায় জমিনের মধ্যে নিজের কপালখানা লাগাইয়া তারপরে চলাচল করে। পয়গম্বর বলে, তুমি সামান্য পিপিলিকা ভেবে জুতার নিচে সেটাকে পিষে ফেলতেছো, তুমি সাধারণ পোকা মনে করে, সাধারণ সাপ বিচ্ছু মনে করে তার মাথায় আঘাত দিয়ে মেরে ফেলতেছো, কিন্তু সেটাও আমার আল্লাহর এক মাখলুক। তুমি নাফরমান না বুঝলে ওই বান্দা, ওই সাপ বিচ্ছু আল্লাহর নাফরমানি করে না, সে তার গোটা জিন্দেগিটা আল্লাহর তাসবিহাত তেলাওয়াতের মাধ্যমে, তার গোটা জিন্দেগিটা আল্লাহর কদমে সিজদার মাধ্যমে সে কাটায়া দেয়। এই জন্য শুধু তুমি আর আমি নামাজ পড়ি এটা মনে করা যাবে না, বরং নামাজ এমন দামি ইবাদত, নামাজ এত মূল্যবান ইবাদত। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি নামাজ কায়েম করলো নিজের ধর্মকে টিকায় রাখলো, আর যেই ব্যক্তি নামাজটাকে নষ্ট করে দিল নিজের ধর্মটাকে নষ্ট করে দিল। যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ধর্ম নাই। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন হাদিসের ভিতরে বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যেই বান্দা নামাজ ছেড়ে দিল ইচ্ছাকৃতভাবে, যোহরের আযান হইল, জুমার আযানটা মসজিদের মাইক থেকে কানের মধ্যে আসলো, আল্লাহর বান্দা মসজিদে না যাইয়া ব্যবসার জন্য দোকানটা খুলে বসলো, আসরের সময় আযান হয়ে গেল, কানের মধ্যে মুয়াজ্জিনের কণ্ঠে আযান আসার পরেও মাঠের মধ্যে খেলতে চলে গেল, মাগরিবের আযান হওয়া সত্ত্বেও টিভির সামনে বসে সিনেমা দেখলো, এশার আযান হয়ে গেল, ওই বান্দা ঘরের মধ্যে খাওয়া দাওয়া করে বিছানা করে ঘুমায় গেল। পয়গম্বর বলেন, ইচ্ছাকৃতভাবে যেই বান্দা নামাজ পড়ার সুযোগ ছিল, নামাজ পড়ার খেয়াল ছিল, চাইলে নামাজ পড়তে পারত, ওই বান্দা যদি নামাজ না পড়ে ইচ্ছাকৃতভাবে ছেড়ে যায়, ফাকাদ কাফারা, ওই বান্দা ঈমান হারায়া কাফের হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়লে কাফের হয়ে যাবে, মরলে পরে কোথায়? জাহান্নামে, খালিদিনা ফিহা আবাদা, জাহান্নামে চিরস্থায়ী থাকবে। ঈমান ছাড়া মরণ হবে নামাজ ছেড়ে দিলে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দা বান্দের উপর যেমন ভাবে নামাজ আল্লাহ ফরজ করেছেন, ঠিক একই ভাবে সমস্ত মাখলুকাতের উপরে আল্লাহ নামাজকে ফরজ করে দিয়েছেন। ওই গাছটা কিন্তু আল্লাহর বিধান নামাজ ছাড়ে না। একটা কুকুর, তার কোনো হিসাব নাই, তার কোনো জান্নাত নাই, তার কোনো জাহান্নাম নাই, মরে গেলে মাটি হয়ে যাবে। ওই বান্দাও আল্লাহর বিধান নামাজ কখনো ছাড়ে নাই। আমি আর আপনাকে আল্লাহ তাআলা কত পুরস্কারের ঘোষণা দিয়েছেন। আল্লাহ যদি বলতেন, ও কুকুর
তুমি যদি নামাজ পড়ো, আমার গোলামি করো, আমার ইবাদত করো, তোমার জন্য জান্নাতের ভিতরে বড় মাংসের থালা দেওয়া হবে, তোমার জন্য জান্নাতের ভিতরে বড় নাজ নিয়ামত দেওয়া হবে। তাহলে ওই কুকুর যে পরিমাণ ইবাদত করে তার চাইতে কয়েক গুণ বেশি করত। কিন্তু আপনি আমি মুমিন, আল্লাহ বলতেছে বান্দা যদি নামাজ পড়তে পারো, যদি নামাজ প্রতিষ্ঠা করো, যদি ইবাদত বন্দেগী করতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য পুরস্কার জান্নাতুন তাজরি খালিদিনা ফিহা আবাদা, আমি আল্লাহ তোমাদের জন্য এমন জান্নাত দান করব যে জান্নাতের তলদেশ দিয়ে পানি প্রবাহিত হয়। আল্লাহ তাআলা আপনার জন্য আমার জন্য জান্নাতের নাজ নিয়ামতের ঘোষণা দিলেন। বান্দা নামাজ পড়লে জান্নাতের নাজ নিয়ামত পাইবা, নামাজ পড়লে জান্নাতের ভিতরে সুখে থাকবা, আরামে থাকবা। এরপরও আপনি আমি নামাজ ছেড়ে দেই, আর যাদের জন্য আল্লাহ জান্নাতের ঘোষণা দেয় নাই, যাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের নাজ নিয়ামতের ঘোষণাও দেয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান শুধু নামাজ পড়া বলার কারণে একটা কুকুর সারা জিন্দেগি ভর বিনা স্বার্থে আল্লাহর গোলামি করে যায়। তাহলে দেখা গেল যারা নামাজ পড়ে না কুকুরের চাইতেও নিকৃষ্ট। আসলে যে কুকুরের চাইতে নিকৃষ্ট, বিশ্বাস করেন না? মিলাই দেখেন কথাগুলো। একটা কুকুর বাসার মধ্যে এনে 2 মাস লালন পালন করবেন, খাবার হিসাবে শুধু ভাতের মার দিবেন, ভাত চায় নাই। কুকুর আপনার কাছে ভাত চায় না, পোলাও চায় না, কোরমা চায় না, বিরিয়ানি চায় না, আপনি তাকে দিবেনও না। দিলে দিবেন মাঝে মধ্যে একটু ফেলে দেওয়া ভাতের মার দিবেন। এই ভাতের মার খেয়ে কুকুর আপনার সাথে নাফরমানি করবে না। ওই কুকুর যখন রাত্র হয়ে যাবে আপনাকে বলবে, হে মালিক, আল্লাহ আমাকে তোমার গোলাম হিসেবে পাঠাইছে, তুমি বিরিয়ানি খেয়েছো আমাকে দাও নাই, তুমি মাংস খেয়েছো আমার জন্য হার রেখেছো, তুমি নাফরমান হইতে পারো, আমি তোমার মতো নাফরমান নই, তুমি আমাকে সামান্য ভাতের মার দিয়েছো, আলহামদুলিল্লাহ, তুমি আরামে ঘুমাও, আমি তোমার বাড়ি পাহারা দিব না। সুবহানাল্লাহ। দেয় না কুকুর বাড়ি পাহারা? চোর আসলে বলেনি, বলে না? তাকে খাওয়াইছেন কি বিরিয়ানি? বলছেন কি সারা রাত আমার ঘর পাহারা দিবি, আমার বাড়ি পাহারা দিবি, মাস শেষে বেতন দিব? দেননি কেউ কুকুরকে বেতন। বেতনও নাই, ভালো খাবারও নাই, ভালো থাকার জায়গাও নাই, রান্নাঘরের মধ্যে পড়ে থাকে, ঘরের চিপাই গিয়ে ঘুমায় থাকে, ঘরের মধ্যে পর্যন্ত জায়গা দেন না। এই কুকুরটা আপনার সামান্য ভাতের মার খাওয়ার কারণে আপনার মতো মালিকের সে কদর করতেছে, আপনার নাফরমানি করতেছে না, আপনার বাড়ি পাহারা দিচ্ছে, চোর আসলে পরে আপনাকে ঘুম থেকে জাগায় দিচ্ছে। আর চিন্তা করে দেখেন আপনি কোন মালিকের বান্দা? আপনার মালিক আপনার জন্য কত সুন্দর খাবারের ব্যবস্থা করেছে, আপনার মালিক আপনার জন্য কত সুন্দর ঘুমের ব্যবস্থা করেছে, আপনার মালিক আপনাকে গরুর দুধ খাওয়াচ্ছে, গরুকে বলে দিয়েছে গাভী তুই কিন্তু আমার বান্দাকে খাওয়ানোর আগে তোর বাচ্চাকে খাওয়াবি না, তোর বাচ্চা কান্না করে মরে যাক, আমার বান্দা খেয়ে বেশি হবে, তারপর তোর বাচ্চাকে খাওয়াবি। কুকুরকে আদেশ করেছে, কুকুর সাবধান, তুই কিন্তু আমার বান্দার নাফরমানি করবি না। একটা মুরগ জবাই করে খাচ্ছেন, গরু জবাই করে খাচ্ছেন, আল্লাহ আদেশ দিয়েছেন গরু যখন তোকে আমার বান্দা জবাই করে খাইতে ইচ্ছে করবে সাবধান, নাড়াচড়া করবি না, আমার বান্দার নাফরমানি কিন্তু করবি না। আল্লাহ আপনাকে 3 বেলা ভালো খাওয়াচ্ছেন, আল্লাহ আপনাকে ভালো বিছানা দিয়েছেন, আল্লাহ আপনাকে সম্মান দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, এত নাজ নিয়ামত দেওয়ার পরে আল্লাহ ঘোষণা দিয়েছেন এটা কিছুই না বান্দা, পরবর্তীতে এর চাইতে ডাবল আছে জান্নাতের ভিতরে, তারপরও আমি আল্লাহর গোলামি করি। এরপরও আপনি আমি নাফরমান, এত পর্যায়ের এত বড় নিমুখ হারাম, আমি আল্লাহর দরবারে শুকরিয়াটুকু করতে পারি। নামাজের কথা বাদ দিলাম, শুকরিয়া আদায় পর্যন্ত করি না। আল্লাহ কি বলতেছেন? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলতেছেন মানুষ বড় অকৃতজ্ঞ বান্দা, এত কিছু দিলাম, এত চাওয়া পূরণ করলাম, এত সুখ শান্তি দিলাম, পরবর্তীতে জান্নাতও রাখলাম, এরপরও মানুষ বড় অকৃতজ্ঞ। তাহলে আপনার আমার চাইতে কুকুর ভালো নাকি? অবশ্যই ভালো। আপনার মতো না বেনামাজির চাইতে, আপনার মতো সুখরের চাইতে, আপনার মতো নাফরমানের চাইতে, আপনার মতো হারামখোরের চাইতে ওই কুকুরটাই ভালো। অবশ্যই কুকুরটাই ভালো, কারণ কুকুর আর যাই করুক মালিকের সাথে নাফরমানি করে না। আর আপনি আমি প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতি সকাল, প্রতি বিকাল আল্লাহর কাছে নাফরমানি করি। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা 11 ঘন্টা 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা 15 ঘন্টা 16 ঘন্টা 17 ঘন্টা 18 ঘন্টা 19 ঘন্টা 20 ঘন্টা 21 ঘন্টা 22 ঘন্টা 23 ঘন্টা 24 ঘন্টা 25 ঘন্টা 26 ঘন্টা 27 ঘন্টা 28 ঘন্টা 29 ঘন্টা 30 ঘন্টা 31 ঘন্টা 32 ঘন্টা 33 ঘন্টা 34 ঘন্টা 35 ঘন্টা 36 ঘন্টা 37 ঘন্টা 38 ঘন্টা 39 ঘন্টা 40 ঘন্টা 41 ঘন্টা 42 ঘন্টা 43 ঘন্টা 44 ঘন্টা 45 ঘন্টা 46 ঘন্টা 47 ঘন্টা 48 ঘন্টা 49 ঘন্টা 50 ঘন্টা 51 ঘন্টা 52 ঘন্টা 53 ঘন্টা 54 ঘন্টা 55 ঘন্টা 56 ঘন্টা 57 ঘন্টা 58 ঘন্
এই জন্য হাজিরিন, আল্লাহর কাঠগড়ায় কি নিয়ে দাঁড়াবেন? লজ্জা যদি থাকে যে আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে, কিরে নির্লজ্জ, তোকে আমি এত কিছু দিলাম, বিনিময়ে শুধু নামাজ চাইলাম, এটা করতে পারলি না, কি জবাব দিবেন আল্লাহর কাঠগড়ার ভিতর? সম্ভব না, দিতে পারবেন না কিছু। এই জন্য মুহতারাম হাজিরিন, জীবনে নামাজ ছাড়বেন না। যখনই হোক, যেভাবে হোক, নামাজ ছাড়া যাবে না। সমাধান একটাই, আপনি ভাববেন হয়তো দোকান বন্ধ করে মসজিদে যাব, কিছুক্ষণ বেচা কিনে কম হবে। দোকান বন্ধ করে মসজিদে যাব, ব্যবসা ডাউন হয়ে যাবে। হয়তো চাক্ষুষ চোখে আপনি দেখবেন যে আপনার চর্মচক্ষে দেখা যায় সাধারণ দৃষ্টিতে আসলেই তো লস হচ্ছে। পাশের ভাই দোকানে যায়নি, মসজিদে যায়নি, সে তো আমার থেকে 5,000 টাকা বেশি আমদানি করছে, আমি তো ঠকে গেলাম, আমার তো লস হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ, আপনার লস হয় নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভিন্ন দিক দিয়ে পোষায় দিবেন। ওই ব্যক্তি নামাজে না গিয়ে 50,000 টাকা আমদানি করছে, আপনি নামাজ গিয়ে 40,000 করছেন। আল্লাহর কসম করে বলি, যদি ঈমানটা ঠিক থাকে, আল্লাহর প্রতি বিশ্বাস থাকে, ওই 40,000-এর ভিতরে আল্লাহ তাআলা 80,000-এ বরকত দান করবে, বলেন সুবহানাল্লাহ। আর ওই